তাহলে গোটা শরীরের মধ্যে রাজধানীর নাম হলো কাল্ব। রাজধানীর নাম কি? কাল্ব। আমার নবীজি বলছেন ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম। এজন্য শয়তান ক্যাপিটাল অফ হিউম্যান বডি, মানুষের মূল যেটা রাজধানী, শরীরের রাজধানী, ওই কাল্বটাকে দখল করতে চায়, ওটাতে হাঁটু গেড়ে বসে থাকে। তাহলে শয়তান যদি কাল্বের মধ্যে থাকে, গোটা দেহটা শয়তানের আয়ত্তে চলে আসে। কাল্ব থেকে যদি শয়তানকে তাড়ায় দেওয়া যায়, তাহলে আমার গোটা দেহটা শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের আক্রমণ থেকে মুক্ত হয়ে যাবে। লাখ লাখ টাকা দামের খাটে শুয়ে থাকি, মনে শান্তি নাই। কোটি কোটি টাকা দামের গাড়িতে চলি, মনে শান্তি নাই। একটু শান্তি খোঁজার জন্য যায় কেউ কুয়াকাটা, কেউ সাজেক, কেউ যায় কক্সবাজার। আসল টার্গেট হলো কি? যেন একটু শান্তি পাই। আমার বিশ্বাস, আমার মনে হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ডাকার চাইতে শান্তি আর কোথাও নাই। আসল শান্তি হলো আমি যদি আল্লাহকে ডাকতে পারি, আমার মনিবকে ডাকতে পারি, তাহলে আমি শান্তি পাবো। কেন? আমি মনিবকে ডাকবো, মনিবের কথা বলবো, আল্লাহর কথা বলবো, তার মানে আমি আল্লাহর জিকির করব। তো শান্তিটা পাই কেন জানেন? আল্লাহর জিকির করলে যে আমরা শান্তিটা পাই কেন, তার অনেকগুলি কারণ। আমি একটা কারণ এই মুহূর্তে বলছি। একটা কারণ হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে, তুমি যখন আমি আল্লাহর জিকির করবা, যে বান্দার আমি আল্লাহর জিকির করে, ওই বান্দাই খালি আমি আল্লাহকে স্মরণ করে না, যে বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে স্মরণ করি। আপনি আল্লাহর নেক নজরে চলে আসেন, আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে ঘিরে রাখেন, আপনাকে আল্লাহ পাক করুণা দিয়ে ঘিরে রাখেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা দিয়ে তার রহমতের কোলে তুলে নিতে চান। এজন্য হাদিস শরীফে এসেছে, কোন বান্দা যদি আমার আল্লাহকে একবার ডাকেন আল্লাহ বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কুদরতি ভাবে 10 বার ডাক দেন। আমার নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর দিকে এক হাত আগায়, আল্লাহ পাক কুদরতি ভাবে ওই মানুষের দিকে 10 হাত আগান। কোন মানুষ যদি আমার আল্লাহর দিকে হাঁটতে শুরু করে, আমার আল্লাহ ওই বান্দাকে তার রহমতের কোলে তুলে নেবার জন্য কুদরতি ভাবে দৌড়াতে শুরু করে দেন। তো যে আল্লাহ তাআলা আমাদের অন্তরে শান্তি দিলেন তার জিকিরের মাধ্যমে, তার হাবিবের দরুদ শরীফের মাধ্যমে, আসুন আমরা সে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস আমাকে বলেন তো, এই যে জিকির আজকার করছি, আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি, অন্য কাউকে আমি খারাপ বলবো না, তাদেরকে আমি বলবো না তারা জাহান্নামে আছে, ওটাও বলবো না, এটা বলা সমীচীন নয়। আমি জাস্ট তুলনা বুঝানোর জন্য বলছি, এই মুহূর্তে আপনারা যারা এখানে আছেন আর যারা বাহিরে দোকান পাশারে, বাজারে, ঘাটে, বাড়িতে আছে, আচ্ছা বলেন তো, উনারা উত্তম বেশি না আপনারা? এই মুহূর্তে লাভবান উনারা বেশি হচ্ছেন না আপনারা হচ্ছেন? আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাকে শুনিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। এই মুহূর্তে কি যে লাভ আপনি করছেন, এটা আপনি ভাবতেও পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারায় সূরা জিলজাল, এই জিলজাল সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন কিয়ামত কেমনে হবে, কিয়ামতের অবস্থাটা কেমন হবে, এটার বর্ণনা আল্লাহ তাআলা সূরা জিলজালে বলছেন। তার একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এই পৃথিবী, এই অবস্থার, এই পৃথিবীর অবস্থা এরকম থাকবে না। ইট উইল বি চেঞ্জড। এই পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এই পৃথিবীতে দালান থাকবে না, বিল্ডিং থাকবে না, গাছপালা থাকবে না, এই পৃথিবীর অট্টালিকাগুলি থাকবে না,
মিল কলকারখানা কিচ্ছু থাকবে না। সেদিন আল্লাহ পাক এই পৃথিবীর জবানটা খুলে দিবেন। আল্লাহ পাক এই জমিনের জবান খুলে দিবেন। জমিনের জবান খুলে দিয়ে আল্লাহ পাক বলবেন, এই পৃথিবী, এই আর্থ, এই জমিন, তুই আজ তোর কথাগুলি আমার সামনে তুলে ধর। তুই কি বলতে চাস, আমাকে তোর কথাগুলি বলে দে। আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন এই পৃথিবী তার জবান খুলে কথাগুলি বলতে থাকবে। আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্ববিখ্যাত তাফসীরুল কোরআনুল আযীম এসেছে এবং এই আয়াতের তাফসীর করতে গিয়ে জামিউত তিরমিজি শরীফের আবওয়াবুত তাফাসির এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মুসনাদ আহমদ শরীফে হাদিসটি এসেছে। আয়াত যখন নাজিল হয়ে গেল, এই জমিন আল্লাহর হুকুমে কিয়ামতের দিন কথা বলবেন, তখন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, এই যে জমিন আল্লাহর সাথে কিয়ামতের দিন কথা বলবে, আচ্ছা তোমরা কি জানো এই জমিন আল্লাহর দরবারে কিয়ামতের দিন কি বলবে, কি ধরনের কথা বলবে, কি বলার জন্য আল্লাহ পাক জমিনকে অর্ডার দিবে? সাহাবীদের আদব দেখে, এটার নাম সাহাবায়ে কেরামদের তাজিম, এটার নাম সুন্নিয়ত। সাহাবীরা আল্লাহ পাকের হাবিবের প্রশ্নের জবাবে যে জবাবটা দিচ্ছেন, এই জবাবটা হচ্ছে নবীজির সাথে অরিজিনাল তাজিম, অরিজিনাল আদব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে বসলেন, সাহাবীরা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক জমিনকে যখন বলবেন, জমিন তোর কথাগুলি বলে দে, সেদিন এই জমিন কি ধরনের কথা আল্লাহর কাছে বলবেন? সাহাবীরা, তোমরা কি জানো? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীর সাথে তাজিম, আদব, মুহাব্বত, নবীর প্রতি তাজিম ও তাকরীমে সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হুজুর, এই প্রশ্নের জবাব আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। সাহাবীরা কি খালি এটা বলছেন যে এটা আল্লাহই জানে, আপনি কিছু জানেন না? সাহাবীরা কি জবাব দিয়েছেন? না না না, এটা দেন নাই। আপনি এখন খুলেন তাফসীর ইবনে কাসীর, সূরা জিলজালের আয়াতের তাফসীরে। সাহাবায়ে কেরামকে যখনই নবীজি প্রশ্ন করতেন, এই সাহাবীরা, তোমরা কি এটা জানো? হাদিসে বুখারী শরীফ আপনি খুলেন, মুসলিম খুলেন, যে কিতাব আপনার মন চায়, যে হাদিসের কিতাবে এই ধরনের প্রশ্ন থ্রো করেছেন আমার নবীজি সাহাবীদেরকে, তখন এই সাহাবায়ে কেরামদের জবাব ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর, এর জবাব আমার আল্লাহও ভালো জানেন, আমার আল্লাহর রাসূলও ভালো জানেন। আচ্ছা বলেন তো, রাসূলকে শিখিয়েছেন কে? আর একটু জোরে বলেন, শিখিয়েছেন কে? কতটুকু শিখিয়েছেন? আল্লাহ যতটুকু প্রয়োজন তার হাবিবকে মনে করেছেন, আল্লাহ পাক তার হাবিবকে আমাদের তুলনায় অসীম জ্ঞানের অধিকারী করেছেন। নবীজির ইলম মাপার ক্ষমতা আমাদের নাই, মাপার দরকারও নেই। নবীজির যেহেতু শিক্ষক স্বয়ং আল্লাহ, নবীজির শিক্ষক কে? আল্লাহ। শিক্ষক যদি কামিল হয়, শিক্ষক যদি পারফেক্ট হয়, আজকে আপনারা অ্যাক্টিভ স্কুলের মাঠে এখানে আপনারা বসেছেন, তার সংলগ্ন প্রোগ্রাম হচ্ছে। এই স্কুলের শিক্ষকদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, তারা তাদের পাশে যারা এই মাঠটাকে ব্যবহার করবার জন্য তারা সহযোগিতা করেছেন, অথবা আমাদের প্রধান অতিথি সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং এই প্রোগ্রামটা করতে দিয়ে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। তো আমরা বলছিলাম, শিক্ষক যদি পরিপূর্ণ হয়, তার ছাত্রও পরিপূর্ণ হবে। তো যেহেতু আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, তাহলে আল্লাহ পাক তার হাবিবকে যথাযথ সম্পূর্ণ জ্ঞান যে আমার নবীর জন্য প্রয়োজন, আমার নবীর সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য, আমার নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার জন্য,
আমার নবী আশরাফুল আম্বিয়া হওয়ার জন্য, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া হওয়ার জন্য, আমার নবী ইমামুল মুরসালিন হওয়ার জন্য যা জ্ঞান, যা প্রজ্ঞা, যা ইলম আমার নবীর দরকার ছিল, আল্লাহ পাক তার হাবিবকে তা দান করেছেন। আর আমার নবীজি বলছেন, শোনো, আমার আল্লাহ আমাকে দিয়েছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমার আল্লাহ পাক আমাকে দান করেন আর আমি নবীজি মদিনার থেকে এগুলি বন্টন করি। আল্লাহর হাবিবের সাহাবা ইকরাম বললেন, হুজুর, এই প্রশ্নের জবাব আমার আল্লাহ ভালো জানেন, আমার আল্লাহর রাসূলও ভালো জানেন। আমার নবীজি বলে দিলেন, কিয়ামতের দিন এই জমিন আল্লাহর দরবারে ওই কথাগুলি বলবেন, ওই সাক্ষীটা দিবেন। ভালো করে একটু খেয়াল করেন, এই মুহূর্তে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, এই মুহূর্তে আপনারা জিকিরের মজলিসে বসে আছেন, এই মুহূর্তে কোরআন হাদিসের আলোচনায় বসে আছেন। আবার কিছু মানুষ এই রাত্রে, এই সময় ঢাকা শহর সহ যেই এলাকায় রাত্রি হয়ে গেছে, এই সময় কিছু মানুষ তারা পাপ কাজে, অন্যায় কাজে, অপরাধ কাজে, তারা অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? নবীজি বলছেন, এই জমিনের সাথে মানুষ যে 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 ধরনের কথা আচরণ করবে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই জমিন আল্লাহর কাছে ওটা বলে দিবে। অর্থাৎ আপনারা যে আজকে 31 নাইটে আল্লাহর জিকির করছেন, এই জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তোমার বান্দা ওই যে 2024 সালের শেষ রাত্রে, 2025 সালের প্রথম রাত্রে, আল্লাহ, তোমার এই বান্দাগুলি আমার উপর বসে এত ঘন্টা তোমার জিকির করেছে, তোমার নবীর দুরূদ সালাম করেছে, তোমার কোরআনের আলোচনা শুনেছে। এই জমিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেটা বলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আবার ঠিক যেই জমিনের উপর মানুষ নাফরমানি করে, যেই জমিনের উপর মানুষ গুনার কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধের কাজ করে, ওই জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই রাত্রে কিন্তু তোমার বান্দারা, এই লোকটা ধুম ধারাক্কা করছিল, নাফরমানি করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল, পাপ করেছিল। আমার ভাইরা, এই জন্য আমি আপনাকে এই মুহূর্তে আহ্বান জানাই, আপনি সাক্ষী রাখেন, জমিন আপনার জন্য সাক্ষী থাকবে। এখন আপনি চিন্তা করেন, জমিন আমার জন্য কি ভালো সাক্ষী দিবে না খারাপ সাক্ষী দিবে? ভালো যেন সাক্ষী দেয়, যেখানে বসলে দাঁড়ালে জমিন আপনার জন্য ভালো সাক্ষী দিবে। মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহর বান্দারা ওই জায়গায় বসবে। বন্ধুগণ, আল্লাহ পাক চান, আল্লাহ পাক এটা কামনা করেন, বান্দাদেরকে কেমনে জান্নাত দিয়ে দেওয়া যায়, বান্দাদেরকে কেমনে বাঁচানো যায়, বান্দাদেরকে কেমনে আমি আল্লাহর রহমত দেওয়া যায়। আল্লাহ পাক কিন্তু কিয়ামতের দিন এটা তালাশ করবেন না যে আমার এই লোকগুলিকে বেছে বেছে কেমনে জাহান্নামে দেওয়া যায়। আল্লাহ কিন্তু এরকম না। আল্লাহ খালি চান কিভাবে, কোন উসিলায় আমার বান্দাগুলিকে জান্নাত দিয়ে দেওয়া যায়। একবার বলেন না আলহামদুলিল্লাহ। দয়াবান আল্লাহ। আল্লাহ কি দয়াবান। আমার নবীজি বলছেন, হাদিসে মুসলিম শরীফে এসেছে, আমার আল্লাহ তার দয়াটাকে, তার করুণাটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে একটা ভাগ, মাত্র একটা ভাগ তাম সৃষ্টির ভিতরে ছড়িয়ে দিয়েছেন। এক ভাগের কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ আল্লাহ 100 ভাগের এক ভাগের কিঞ্চিত পরিমাণ দয়া পেয়েছে বিধায় একটা বাঘ তার বাচ্চাকে দুধ খাওয়ায়, একটা সিংহ সেবক তার বাচ্চাকে লালন পালন করে, একটা পশু আরেকটা পশুকে সে যে স্নেহটা করে, দয়াটা করে, এটা ওই একটা ভাগ রহমতের কারণে, ওই একটা ভাগের কিঞ্চিত পরিমাণ পাওয়ার কারণে মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, বাবা তার সন্তানের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত হয়ে যায়। মা কান্নাকাটি করলে, সন্তান কান্নাকাটি করলে মা নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে গভীর রাত্রে সন্তানের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে। ওই একটা ভাগের কিঞ্চিত পরিমাণ দয়া আল্লাহ পাক আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন বিধায় গভীর রাত্রে আপনার সন্তান অসুস্থ হয়ে গেলে আপনি পাগলের মতো হয়ে গেছেন, আরে কোথায় নিলে আমার সন্তানটা সুস্থ হবে। আপনি তখন চিন্তা করেন নাই যে এখন রাত 12টা বাজে না 1টা বাজে না 3টা বাজে। কি কারণে?
আল্লাহ পাকের 100 ভাগ রহমতের 1 ভাগের কিঞ্চিত পরিমাণ পাওয়ার কারণে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা 100 সাথে 99 সহকারে 100 প্রকার রহমত দিয়া কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকবে। আল্লাহ কিয়ামতের দিন বান্দাগুলিকে ক্ষমা করতে থাকবেন, বান্দারে তোকে ক্ষমা করি ক্ষমা করি। আল্লাহ পাকের দয়া যখন হবে, আল্লাহ পাকের মেহেরবানি যখন হবে, আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতে নিবেন, জান্নাতে ঢোকাবেন। যেই লাইনে ক্ষমার লাইন হবে, আল্লামা ইমাম গাজ্জালী আলাইহির রাহমা বর্ণনা করেন, ওই লাইনে ইবলিস শয়তান এসে দাঁড়ায় যাবে। কে দাঁড়াবে? ইবলিস শয়তান। ইবলিস শয়তানের চিন্তা হইল, আল্লাহ যে হারে ক্ষমা করতেছে, এই লাইনে আল্লাহ যেভাবে ক্ষমা করতেছে, আমিও দাঁড়ায় যাই, আমাকেও আল্লাহ ক্ষমা করে দেবে। ও লাইনে দাঁড়ায় যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন, ইবলিস শয়তান যখন সেখানে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ তারে বলবে, ইবলিস তুই এখানে, তুই এই লাইনে কেন? ইবলিস শয়তান বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যেভাবে মানুষকে ক্ষমা করছো, তুমি যেভাবে মানুষকে দয়া করছো, যেভাবে তুমি মানুষকে মাফ করে দিচ্ছ, আল্লাহ আমারও আশা হয়েছে তুমি আমারও নি মাফ করে দাও। সে বড় আশা করে আসবে। সে আশা করে যখন লাইনে দাঁড়াবে, তখন আল্লাহ পাক বলবেন, ইবলিস যা, আমি তোরেও ক্ষমা করব। সুবহানাল্লাহ বলেন, বাট দেয়ার ইজ এ কন্ডিশন। আমি তোরে ক্ষমা করব, কিন্তু একটা শর্ত আছে। তোর জন্য শর্ত প্রযোজ্য। অনেক জায়গায় দেখেন না, শর্ত প্রযোজ্য। শর্ত যদি পূরণ করেন তাইলে পাবেন, শর্ত না পূরণ করলে ভাত। আল্লাহ পাক কি যে দয়াবান, ইবলিসকেও বলবেন আল্লাহ যে যা, তোরে আমি ক্ষমা করে দিব। এবার বলেন তো, ইবলিস আমাদের শত্রু না বন্ধু? কারো করে বন্ধুত্ব আছে মনে হয়, এই জন্য বলতে পারেন নাই, জবান খুলে বলেন না, ইবলিস শত্রু না বন্ধু? এই কথাটাকে আমার, এটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন কারীমে। আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানকে আল্লাহ তাআলা জাহান্নামী ঘোষণা দিয়েছেন। ওই দিন শয়তান ওয়াদা করে ফেলেছে, আল্লাহ আমি যেহেতু জাহান্নামে যাবই, আমি একা যাব না, আমার দল ভারী করে মানুষগুলিকে জাহান্নামের পথে নিয়ে যাব। এইটা পয়েন্টেই যদি বুঝেন যে আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে সে আপনার বন্ধু, যে আপনাকে খারাপ জায়গায় নিয়ে যাবে সে আপনার, বলেন না, সে আপনার শত্রু। আপনার সন্তানকে যে স্কুলে নিয়ে যাবে, ভার্সিটিতে নিয়ে যাবে, পড়ালেখার পরিবেশে নিয়ে যাবে, বুঝবেন ওই বন্ধুটা আপনার সন্তানের আসলেই বন্ধু। যে ছেলেটা আপনার সন্তানকে গাঁজার আড্ডায় নিয়ে যাবে, নেশার আড্ডায় নিয়ে যাবে, বারে নিয়ে যাবে, মদ খাইতে নিয়ে যাবে, বুঝে ফেলবেন ওই ছেলেটা আপনার সন্তানের বন্ধু নয়, ওটা আসলে শত্রু। তাহলে আজকে থেকে ভাবেন আপনার সন্তানকে তার বন্ধু কোথায় নিয়ে যাচ্ছে, নামধারী বন্ধু কোথায় নিয়ে যাচ্ছে, চেক আপনাকে দিতে হবে। আপনি সবার সাথে আপনার ছেলেকে ছেড়ে দিতে পারবেন না, যে যাচ্ছে তো বন্ধুর সাথে যা, না 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 না। আপনার ছেলেকে যেই বন্ধু বারে নিয়ে যায়, নেশা খাইতে নিয়ে যায়, গাঁজা খাইতে নিয়ে যায়, সিগারেট খাইতে নিয়ে যায়, ওটা আপনার ছেলের বন্ধু না, ওটা শত্রু। আপনার ছেলের জীবনকে ধ্বংস করছে। তাহলে ইবলিস আমাদেরকে কোথায় ডাক দিচ্ছে? জাহান্নামের দিকে। কোথায়? জাহান্নামের দিকে। তাহলে বুঝলেন ইবলিস খুব বন্ধু মানুষ। আচ্ছা, কত বড় শত্রু জানেন? আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার বাবাকে ধরলাম, আপনার বাবাকে যদি কোন এক প্রতিবেশী তার বাড়ি থেকে বের করে দেয়, আর আপনি যদি জানতে পারেন যে আমার অমুক প্রতিবেশী আমার বাবাকে বাড়ি ছাড়া করছে,
এটা জানতে পারলে আপনি ওই প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব করলে বাবাকে খুশি হবে, বলবে কি রে ওই আমারে বাড়ি ছাড়া করল আর তুই তার সাথে দোস্তি করিস। আপনি যদি বাবার ইজ্জত রক্ষা করতে চান তাহলে আপনি চেষ্টা করবেন যে না, ও আমার বাবারে বাড়ি ছাড়া করছে, আমি পারলে ওর বাড়ি ছাড়া করি। আমি প্রতিশোধ নিতে বলছি না, এটা মানবিক একটা দিক আর কি, এটা বাস্তব দেখি তো আমরা। কমপক্ষে আপনার বাবার ইজ্জত রাখতে গেলে আপনাকে আপনার বাবাকে যে বাড়ি ছাড়া করেছে তার সাথে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। এবার বলেন তো, আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? সকলে বলেন না, কোথায় ছিলেন? জান্নাতে। আদম আলাইহিস সালামকে উনার আসল বাড়ি থেকে বাইর করছে কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বনি আদম, আদমের সন্তানেরা, তোমাদেরকে যেন শয়তান প্ররোচিত করতে না পারে, ধোঁকা দিতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেইভাবে তোমাদের বাবা মা আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে, তেমনি করে ইবলিস শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে আমাদেরকে সতর্ক করেছেন আমার আল্লাহ। কে করেছেন? তাহলে আমাদেরকে শয়তান ধোঁকা দিবেন, এটা আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে শয়তান যেন ধোঁকা না দিতে পারে, সতর্ক হও। আচ্ছা বলেন তো, শয়তানটা আসলে ধোঁকা দেয় কোন জায়গায়? কোথায় ধোঁকা দেয়? একটা জিনিস ভালো করে বুঝেন, একটা দেশ যদি দখল করতে হয়, একটা দেশ যদি কেউ দখল করে নেয়, আমার বাড়ি ঠাকুরগাঁও, ঠাকুরগাঁর জেলা শহর যদি কেউ দখল করে নেয়, গোটা বাংলাদেশটিকে দখল হবে না। তাহলে দখল হবে কেমনে? ঢাকা রাজধানী, এটা জাস্ট সিম্পল বুঝাচ্ছি। যদি একটা দেশ দখল করতে হয় তাহলে তার রাজধানী দখল করতে হবে। রাজধানী ফতে হয়ে গেলে, রাজধানী বিজয় হয়ে গেলে দেশ দখল হয়ে যায়, বিজয় হয়ে যায়। শয়তান জানে মানুষের রাজধানী কোথায়। শয়তান মানুষের রাজধানী দখল করতে চায়। কিভাবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম। ওরে আমার উম্মতেরা শোনো, শয়তান ইবলিস বনি আদমের ক্যাপিটাল অফ হিউম্যান বডি, মানব শরীরের যেটা রাজধানী, ওই রাজধানীটা কেমন রাজধানী? যার ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুখারী শরীফের 13 পৃষ্ঠার মধ্যে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবীজি বলেন, তোমাদের শরীরে এক টুকরা গোশত আছে, যেটা পবিত্র হলে সব পবিত্র, আর যেটা অপবিত্র হলে সব অপবিত্র। অর্থাৎ মানুষের কাল্ব যদি পবিত্র হয় গোটা দেহ পবিত্র, কাল্ব যদি অপবিত্র হয়, নাপাক হয়, তাহলে গোটা শরীরের মধ্যে রাজধানীর নাম হলো কাল্ব। রাজধানীর নাম কি? কাল্ব। আমার নবীজি বলছেন, ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম। এজন্য শয়তান ক্যাপিটাল অফ হিউম্যান বডি, মানুষের মূল যেটা রাজধানী, শরীরের রাজধানী, ওই কালবটাকে দখল করতে চায়, ওটাতে হাঁটু গেড়ে বসে থাকে। তাহলে শয়তান যদি কালবের মধ্যে থাকে, গোটা দেহটা শয়তানের আয়ত্তে চলে আসে। কালব থেকে যদি শয়তানকে তাড়ায় দেওয়া যায়, তাহলে আমার গোটা দেহটা শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের আক্রমণ থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের কালবের মধ্যে কি শয়তান বসানো যাবে, রাখা যাবে? তাহলে এখান থেকে শয়তানকে দূরে সরাইতে হবে। তো কেমনে করব? হাউ ইটস পসিবল? কিভাবে সম্ভব? এজন্য আমার দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
শয়তান যেহেতু মানুষের কালবে হাঁটু গেড়ে বসে থাকে, যতক্ষণ মানুষ আল্লাহর জিকির করে ততক্ষণ শয়তান আর তার কালবে থাকতে পারে না। যখন মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, শয়তান তখন কালবে আবার ওয়াসওয়াসা দেয়। তাহলে শয়তানকে তাড়াইতে হলে এই কালবের মধ্যে জিকির থাকতে হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ। যদি জিকির না থাকে, আমার নবীজি বলছেন ওয়াসওয়াসা আবার শয়তান দিবে। তাহলে স্থায়ীভাবে পার্মানেন্টলি এই কালবের মধ্যে জিকির যেন থাকে, ওই বিদ্যা আমাদেরকে শিখতে হবে। এবার আমি কয়েক সেকেন্ডে বলিনি, আপনারা আমরা যে ওই ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে যাই, কেন যায়? ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে কেন যায়? শোনেন, ওই বিশ্ব জাকের মঞ্জিলের মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিলের পীর ওই বিদ্যা শিক্ষা দেন, ওই ট্রেনিং শিক্ষা দেন, যে বিদ্যা অর্জন করলে এই কালবের মধ্যে আল্লাহর জিকির জারি হয়, কালবের মধ্যে আল্লাহর জিকির পয়দা হয়। যে কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে, ওই কালবের মধ্যে শয়তান থাকতে পারে না। সাফ কথা ভাইরা আমার। তাহলে বুঝেন তো, আটরশির পীরের শিক্ষা হলো কালবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, আর যতক্ষণ কালবে আল্লাহর জিকির থাকবে ততক্ষণ শয়তান থাকতে পারবে না। তাহলে আপনি কি মনে করছেন শয়তান আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে? শয়তান তো মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। শয়তানের জন্য কই তুই আটরশি যাইস না। কি কয় শয়তান? তুই ওলি আল্লাহর দরবারে যাইস না, তুই পীরের দরবারে যাইস না, কোন কামেল পীরের দরবারে যাইস না। কারণ কামেল পীরের দরবারে গেলে, ওলি আল্লাহর দরবারে গেলে তারা শুধুমাত্র আপনাকে বাহ্যিকতা শিক্ষা দেন না, শুধুমাত্র সুরত শিক্ষা দেন না, যেটা দখল হলে আপনার গোটা বডিটা শয়তান দখল করতে পারে। ওই কালকে আল্লাহমুখী রেখে ওই কালবের মধ্যে আল্লাহর জিকির পয়দা করে দেওয়ার জন্য, ওই কালবের মধ্যে আল্লাহ পাকের নাম অঙ্কিত করে দেওয়ার জন্য আল্লাহর ওলিরা চেষ্টা করেন। যেহেতু আল্লাহর ওলিরা ওই কালবে আল্লাহর নাম অঙ্কিত করে দেওয়ার চেষ্টা করেন, জিকির পয়দা করে দেওয়ার চেষ্টা করেন, এই জন্য শয়তান যত প্রকার ফতুয়া আছে, যত প্রকার চেষ্টা আছে, যত প্রকার সাধনা আছে, যত প্রকার বেদাতের ফতুয়া দিতে হয়, যত প্রকার শিরকের ফতুয়া দিতে হয়, শয়তান নিজে দিতে পারে না। শয়তান কিছু মানুষকে ফিট করে দিয়া তাদের মাধ্যমে শিরক আর বেদাতের ফতুয়া দেওয়ায়। আপনি বুঝেন আর না বুঝেন, আকলমানরা ইশারা বাসত, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য ইশারাই যথেষ্ট। ভাইরা আমার, বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে গেলে আপনাকে কি শিক্ষা দেওয়া হয় ভাই? খারাপ কিছু শিখায়? খারাপ কিছু শিখাইছেন? বলবেন যে মিলাদ কিয়াম করায়। আরে ভাই, মিলাদ কিয়াম নিয়ে তো সমস্যাটা বা এটা ইখতিলাফ খালি আটরশির সাথে না, মিলাদ কিয়াম সারা পৃথিবীতে আছে। এটা নিয়ে ইখতিলাফ সারা পৃথিবীতে আছে। আমরা এটাকে মুস্তাহাব মনে করি, এটাকে আমরা পড়ি, নবীর ইশক মহব্বতে দুরূদ সালাম করি, জিকির আজকার করি। বিশ্ব জাকের মঞ্জিলের মূল যেটা শিক্ষা, এটা 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই। নামাজ বাদ দিয়া খাজা বাবা তরিকা করতে বলছেন? বলছেন কি বাবা আটরশি আইসো আর নামাজ টামাজ লাগবে না? এই কথা বলছেন কোনোদিন? কারো কানে কানে মনে মনে কইছে বাবা তুমি তো আইসো আমার কাছে আর নামাজ পড়লি? বলছে কোনোদিন? খাজা বাবা কি বলছে জানেন বাবা? বলছেন বাবা নামাজে দাঁড়ান, এমন ভাবে দাঁড়ান মুখে খালি সুবহান রাব্বিয়াল আলা বলছেন আর মনটা দৌড়াচ্ছে বন্ধুর সাথে, ওইটা না বাবা। খাজা বাবা কি শিখাচ্ছেন? বাবা যেই মুখে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, অন্তরটাও আপনাকে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা। বাবা মন মুখ এক করে একমাত্র আল্লাহকে সেজদা দাও। এই শিক্ষাটা খাজা বাবা দেন নাই ভাই? প্রত্যেক ওয়াক্তে এই শিক্ষা দেওয়া হয় না? খেয়াল কালবে ডুবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিক, আল্লাহ হাজের নাজের। আল্লাহ দেখতেছেন সকলের দিলের হাল। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। মন আর মুখ এক করে আল্লাহ তাআলাকে হাজির নাজের ওয়াহিদ জেনে একমাত্র আল্লাহকে সেজদা করো।
এই শিক্ষায় খাজা বাবা ফরিদপুরি শিক্ষা দিয়েছেন। অনেকের ধারণা আট্টুসি গেলে শিরক শিক্ষা দেওয়া হয়। আমি তো গবেষণা করে দেখি কেমনে শিরক মুক্ত, একমাত্র একনিষ্ঠভাবে আমার আল্লাহকে একভাবে সেজদা দিতে হয়, দুনিয়ার সমস্ত খেয়ালকে বাদ দিয়ে কেমনে ভাবে আল্লাহর তাওহীদ পূর্ণ ইবাদত করতে হয়, একমাত্র আল্লাহকে সেজদা দিতে হয়। সমস্ত উপাস্যতুল্য সমস্ত কিছুকে বাদ দিয়ে কেমনে আমার এক আল্লাহর প্রেমে বিভোর হতে হয়, কেমনে আমার এক আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকতে হয়, শিরিক মুক্ত, সম্পূর্ণ ঝামেলা মুক্ত একক ইবাদত যদি শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা দেওয়ার প্ল্যাটফর্ম হলো খাজা বাবা ফরিদপুরীর দরবার বিশ্ব জাকের মঞ্জিল। কেবলা জান হুজুর নামাজ শিক্ষা দিয়েছেন। নামাজটা এমন ভাবে হুজুরি দিলে একাগ্রতার সাথে একনিষ্ঠ অন্তরে নামাজ শিক্ষা দিয়েছেন, যেই নামাজ পড়ার জন্য আমার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই নামাজটা আল্লাহ নির্দেশ দিয়েছেন কিভাবে? আল্লাহ পাক সূরা মুমিনুনে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, এই মুমিনরা তোমরা সফল হবা, ইউ উইল বি সাকসেস, তোমরা সফল হবা। সফল মুমিন তারাই হবা যারা খুশু খুজুর সাথে একনিষ্ঠ অন্তরে, যেটার অপর নাম হচ্ছে হুজুরে দিলে নামাজ আদায় করতে পারবা। আমার আল্লাহ বলছেন তোমরাই সফল হবা। ওই নামাজই সারা জীবন শিক্ষা দিয়েছেন আমাদের পীর খাজা বাবা ফরিদপুর। সফল মুমিন হবার নামাজ তো 5 ওয়াক্ত নামাজ তো আছেই, সাথে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাবা রাত 3টার সময় কিন্তু উঠবা। কয়টার সময় ভাই? আর একটু জোরে বলেন, কয়টার সময়? কেন বাবা উঠবা? নবীজি বলছেন এই রাত 3টার সময়, অর্থাৎ রাতের 2 ভাগ চলে যাবার পরে 3য় ভাগ যখন আসে। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে হাদিস উল্লেখ করছেন, ইমাম মালিক তিনি তিনার মুআত্তা মালিকের মধ্যে হাদিস উল্লেখ করছেন, ইমাম তিরমিজি জামিউত তিরমিজিতে হাদিস উল্লেখ করছেন, সাহেব মিশকাত মিশকাতুল মাসাবিতে হাদিস উল্লেখ করছেন। রাত্রি যখন শেষ ভাগ চলে আসে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার শান অনুযায়ী প্রথম আসমানে নুজুল হয়ে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সারাদিন বান্দাগুলি আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই। বান্দাগুলি আমার আল্লাহকে ডাকে, কিন্তু শেষ রাত্রে আমার আল্লাহ পাক নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দারে তুই কই? কে আসিস গুনাহগার, কে আসিস পাপী, কে আসিস অপরাধী? আলা মান মুস্তাগফিরিন ফাগফির আলা। বান্দারে যারা গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, পাপ করে ফেলেছিস, আমি আল্লাহর দরবারে ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তোদের তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। আমার আল্লাহ যে সময় বান্দাদেরকে ডাকেন, এই বান্দার আমার কাছে ক্ষমা চাও, আমি তোদেরকে ক্ষমা করে দিব, ওই সময়ের সুযোগ নেবার জন্য খাজা বাবা ফরিদপুরি তার মুরিদ সন্তানদেরকে ডেকেছেন। বাবা নিশির শেষ ভাগ রহমতের সময়, বাবা হুঁশিয়ার হও, সাবধান হও। বাবা এই নিশীথ রাত্রে আমার আল্লাহকে ডাকো। এই সময় আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। আল্লাহ পাক বলছেন, কে আমার বান্দারা? আলা মান মুস্তারজিকিন ফারজুকা। কে আসো রিজিক চাও? তোমার অভাব, তোমার দুঃখ, তোমার পেরেশানি, তোমার কার কি লাগবে? কে কোন বিপদে আটকে গেছে আমার কাছে চাও। আল্লাহ পাক বলছেন, আমি তোমরা যা চাবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তা দান করে দেব। আমার রহমত চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে রহমত দিব। এই জন্য খাজা বাবা ফরিদপুরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা শেষ রাত্রে উঠে হৃদয়ের কপাট খুলে আমার আল্লাহকে ডাকো। রহমত লইবারে মাওলা তব দারে এসেছি, রহমত লইবারে মাওলা তব দারে এসেছি। দয়া করে দাও গো
রহমত দয়া করে দাও গো রহমত বেলের ঝোলা পেতেছি রহমত লইবারে মাওলা তব দাঁড়ে এসেছি আল্লাহ ইয়া রহমান ইয়া এটা মহব্বতে রাখেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইরো না আল্লাহ ইয়া রহমান ইয়া আচ্ছা ভাইজান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম অর্থাৎ আল্লাহ রহমান রহিম এইটা কি দুনিয়ার কোন মানুষের নাম না আমার আল্লাহর নাম? এটা কি আটরশির পীরের নাম? তাহলে আমার আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি উনি কি উনাকে ডাকা শিখাইছেন? কাকে ডাকা শিখাইছেন? আমরা চিন্তা করে দেখলাম খাজা বাবা ফরিদপুরি দুইটা জিনিসকে মৌলিক গুরুত্ব দিয়েছেন। একটা হলো আমার আল্লাহকে কেমনে খুশি করা যায়, আর আমার আল্লাহকে খুশি করার জন্য যেই পদ্ধতি আছে আমার নবীকে পাওয়া, নবীকে রাজি করা, নবীর ভালোবাসা অর্জন করা, ওই দয়ার নবীর মহব্বত মানুষের অন্তরে ঢেলে দিয়েছেন, ঠিক কিনা? একটা হলো আমার আল্লাহকে খুশি করা, আর আমার আল্লাহ খুশি করার জন্য আমার দয়ার নবীর মহব্বত অন্তরে পয়দা করা। এই জন্য তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পেরেছেন, বাবা দয়ার নবীর মহব্বতই প্রকৃত ঈমান। দয়ার নবীর মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। দয়ার নবীর মহব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। হাদিসে বুখারী শরীফে আমি জানি নারায়ণগঞ্জ জেলায় এই সিদ্ধিরগঞ্জে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত অনেক বড় মাদ্রাসা থাকতে পারে, আলিয়া থাকতে পারে, কওমি থাকতে পারে, আলিয়ার আলেম ভাইরা থাকতে পারেন, কওমির আলেম ভাইরা আমার থাকতে পারেন, অথবা তালেবুল ইলম ভাইরা থাকতে পারেন, যারা হয়তো এখন কিতাব মুতাআলা করছেন, যাদের সামনে বুখারী শরীফ আছে তারা থাকতে পারেন। আমি এই মুহূর্তে আপনাদের লক্ষ্য রেখে বলি, হাদিসে বুখারী শরীফের 6 পৃষ্ঠার একবারে শেষের লাইনের অর্ধেকের পর থেকে আপনি যদি বুখারী শরীফ আপনার সামনে থাকে আপনি একটু খুলেন, আমি পড়ছি, আপনি একটু মিলায় দেখেন। দেওবন্দি সাহেব সহিহ বুখারী 6 পৃষ্ঠার শেষের দিকে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিজবা আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যার সংক্ষিপ্ত নাম হলো সহিহুল বুখারী, এর 6 পৃষ্ঠার শেষের দিকে বলছেন বাবু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। ইমাম বুখারী বলছেন আমার দয়াল নবীর ভালোবাসার নাম হলো ঈমান। এজন্য খাজা বাবা ফরিদপুরি সেই ঈমানের ট্রেনিং দিয়েছেন বিশ্ব জাকের মঞ্জিলে। কিবলা জান বলতেন, নবী প্রেম সুধা পান কর সবে মনবে দহনা যাত না জুরাইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পথ
দহবিনে ভাব সবই মিশে ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল আলা। আমার ভাইয়েরা, দয়ার নবীর মহব্বতের মাধ্যমে আমার আল্লাহকে পাওয়া যায়। নবীর ভালোবাসা ছাড়া কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। নবীর আনুগত্য ছাড়া আমার আল্লাহর আনুগত্য হয় না। নবীজির অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় কথা বলে দিয়েছেন তার আনুগত্যের পাশাপাশি নবীর আনুগত্যের কথা। এমনকি আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে ফেলো, আমার রাসূলকে যদি তোমরা কেউ মানো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা আমি আল্লাহকে মেনে ফেলেছ। নবীকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। বলেন নবীকে পাওয়া মানে কাকে পাওয়া? নবীকে পাওয়া মানে কাকে পাওয়া? নবীর আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আল্লাহ। নবীর ভালোবাসা পাওয়া মানে কার ভালোবাসা পাওয়া? নবীজির ভালোবাসা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম আজীবন চেষ্টা করেছেন। আর আমার আল্লাহ, আমার হাবিব, আমার নবী, দয়ার নবীজিকে খুশি করার জন্য ইহকালে চেষ্টা করেছেন, পরকালেও চেষ্টা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আমার নবীকে কি ভালোবাসা বাসতেন, নবীকে কি তাজিম করা করতেন। একটু 5-6 মিনিট একটা কথা শুনে নেন। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মসজিদ নববীর ইমাম। শুধু মুসলমানদের, সাহাবীদের ইমাম না, আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। আমার নবী হচ্ছেন সমস্ত নবীদেরও ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। যখন মেরাজে আমার নবীজি যান, তখন আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে সব নবীদেরকে সেখানে আমার নবীর পিছনে দাঁড় করিয়ে দিয়ে সব নবীদের ইমাম বানায়া আমার আল্লাহ পাক দেখালেন দুনিয়ার আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, যত নবী আছে, যত জলিল কদর পয়গম্বর আছে, সব থাকবে পিছনে, আমার নবী থাকবে সামনে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মিশকাতুল মাসাবিতে কিতাবুল ঈমানে হাদিসটা এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তাওরাত কিতাবের একটা কপি পাঠ করছেন। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জালালি হয়ে গেলেন, বললেন এটা কি? তাওরাতের কপি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কুরআন যেখানে নাযিল হচ্ছে ওইখানে অন্য কিতাব পাঠ করবে আর অন্যটাকে সম্মান করবে, এটা আদবের খেলা। এটা কি? আদবের খেলা। আমার পীর আমার কাছে সবচেয়ে বড়, তাই না ভাই? আপনার পীর আপনার কাছে বড়, এটাই স্বাভাবিক। যদি আপনি উস্তাদকে সম্মান না করেন তাহলে ইলম অর্জন করতে পারবেন না। এজন্য আপন পীরের প্রতি এই তাজিম, এই তাকরীম আমার জাকের ভাইদের জন্য আমি স্পষ্ট আকারে বলি, তরিকার কথা দুইটা শুনেন। আমার জাকের ভাইদের প্রতি আমি স্পষ্ট আকারে বলি, আমার খাজা বাবার প্রতি আপনার এই কনফিডেন্স থাকতে হবে, আমি এমন একজন পীরের কাছে গেছি, এমন একজন আল্লাহর ওলির কাছে গেছি যে আল্লাহর ওলি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারে। পারে কি পারে না? এটি কি অবাস্তব? খাজা বাবা ফরিদপুরের কাছে যাবার বদলতে আপনারা একটু এই নারায়ণগঞ্জে খোঁজ নিয়ে দেখেন। আমাদের কাছে তো সারা দেশের অনেক খোঁজ খবর আছে, আপনি নারায়ণগঞ্জে খোঁজ নিয়ে দেখেন। খাজা বাবা ফরিদপুরের দরবারে বিশ্ব ওলির কদমে তরিকা নেবার বদলতে অসংখ্য মানুষ তাদের দিলের মধ্যে যে আমার আল্লাহর জিকির হচ্ছে এটা শুনতে পায়, পায় না ভাই? আবার খাজা বাবা ফরিদপুরের কাছে মুরিদ হবার বদলতে দয়াল নবীজিকে যে স্বপ্ন যোগে পাওয়া যায়, দয়াল নবীজিকে দেখা যায়, আমার খাজা বাবা ফরিদপুরের কাছে মুরিদ হবার বদলতে আমার হাজারো জাকের ভাইরা দয়াল নবীজিকে স্বপ্ন যোগে পায়। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে, অনেক জাকের ভাইরা বলে, ভাইজান আমি তো খাজা বাবাকে মাঝে মাঝে স্বপ্নে দেখি, কিন্তু হঠাৎ করে একদিন দেখি কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি ওনাকে স্বপ্নে দেখতেছি, কিন্তু ওই দিন দেখতেছি আরো কিছু মানুষ ওনার সাথে। আমার টার্গেট, আমার লক্ষ্য হলো আমার পীর
আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি, আমি প্রতিনিয়ত আমার অভ্যাস অনুযায়ী আমার পীরকে কদমবুসি করতে যাচ্ছি, কিন্তু ওই দিন খাজা বাবা ফরিদপুরে আমাকে ডেকে বলছে, বাবা আজকে কদমবুসিটা আমাকে নয়, ও বাবা আজকে কদমবুসিটা আমাকে করো না, আমাকে করো না। ওই যে তাকায় দেখো, এই যে আমাদের এইখানে দাঁড়িয়ে আছেন বাবা, উনাকে আজকে কদমবুসি করো, কারণ উনার প্রেমেই তো আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। উনি হলেন আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমার পীর কেবলা জান হুজুরের মুরিদ সন্তানগুলি অসংখ্য আমার জাকের ভাইরা আমি গুনাহগারকে বলেছে, ভাইজান আমার খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিছে। কেবলা জান হুজুরের একটা বাণী এরকম আছে, বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো, তোমরা যদি আমার কথা মতো চলতে পারো, বাবা আমি তোমাদেরকে আমার দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিব। বলছেন না ভাইজান? খাজা বাবা ফরিদপুরি বলছেন না এটা? বলছেন। তিনি আরো বলতেন, বাবা আমার কথার মধ্যে কোনো ঝুট নাই, আমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই, আমার কথার মধ্যে কোনো ভেলকিবাজি নাই, আমার কথার মধ্যে কোনো দুই নাম্বারি নাই, আমার কথার মধ্যে কোনো কৃত্রিমতা নাই। বাবা তোমরা যদি আমার কথা মেনে চলতে পারো, দুনিয়াতে থাকতেই নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবা। আমার পীর কেবলা জান এটা কেন বলেছেন, এই ওয়াজ আমি অনেক জায়গায় করছি, আজকে বলতে গেলে ওটা 2 ঘন্টা দরকার, আমি সেদিকে যাব না। তবে শুধু বিশ্বাস করেন, আমার জাকের ভাইদের জন্য বলি, যে খাজা বাবা ফরিদপুরি তার অন্য মুরিদানদেরকে আমার দয়াল নবীর সাথে পরিচয় করায় দিয়েছেন, আপনি বিশ্বাস করলে, তরিকার আমল করলে, তরিকার ওজিফা কালাম পালন করলে, খাজা বাবার হুকুম পালন করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, ওজিফা কালাম করলে, ফাতিহা শরীফ পড়লে, খতম শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়লে, মুরাকাবা মুশাহাদা করলে, নবীজিকে মহব্বতের সাথে ডাকলে, একদিন অবশ্যই আমার খাজা বাবা আপনাকে দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিবেন। এই ক্ষমতা আমার পীর কেবলা জানকে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর সেই সন্তুষ্টি আমার খাজা বাবা ফরিদপুরি অর্জন করেছেন। ভাই আমি তো আমার কথাই বলি, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার খাজা বাবা ফরিদপুরের বিরুদ্ধাচরণ করে, আমার পীর কেবলা জান হুজুরের কিচ্ছু আসবে যাবে না, কিচ্ছু আসবে যাবে না। আপনার মতো আমার মতো মানুষ যদি জাকের মঞ্জিলে না যায়, খাজা বাবা ফরিদপুরি একটুও ছোট অলি হবেন না। হবেন? অনেকে চিন্তা করছে অমুক মৌলবী যদি দরবারে না থাকে কি হবে দরবারে, এই চিন্তা অনেকের আসে না মাঝে মাঝে। আপনারা কি দরবার শরীফে আমাদের দেখে যান? আমাদের দেখে গেলে তো আমার বাড়ি ঠাকুরগাঁ যাইতো, যে হামিদের সাহেব তো ওয়াজ করছে, হামিদি সাহেবের জন্য জাকের মঞ্জিলে যাই, তাহলে আমার জন্য গেলে ঠাকুরগাঁ হরিপুর থানায় উঠতেন যায়। আপনি কি আমাদের জন্য যান? আপনারা যান খাজা বাবার জন্য, বিশ্বলির জন্য। অতএব অমুক না থাকলে তমুক না থাকলে আটটুসির কি হবে? তাহলে আমি বলি অমুক তমুক যেই দিন ছিল না ওই দিন খাজা বাবা বিশ্বলি ছিলেন না, আর অমুক তমুক আমরা যেদিন মরে যাবো ওই দিন খাজা বাবা বিশ্বলি থাকবেন না। আমার খাজা বাবা ফরিদপুরি বিশ্বলি, তিনি কি আমাদের কারণে বিশ্বলি হয়েছেন? তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করে আপন পীরের মাধ্যমে বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর দরবার শরীফে দীর্ঘ 40 থেকে 44টা বছর সাধনা করে করে যাদেরকে রাজি খুশি করে বিশ্ব ওলি হওয়া যায়, তিনি তাদেরকে রাজি খুশি করে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। অতএব আমরা যদি তার দরবারে না যাই, তার কিচ্ছু আসবেও না, যাবেও না। যদি সবাই যাই, তারপর আমরা তাকে বড় ওলি বানাতে পারবো না। তিনি যেই জায়গায় ওই জায়গায়, কিন্তু আমরা যাই কেন? আমার লাভের জন্য। আমার দরকার একজন গার্ডিয়ান দরকার, আমার একজন ওলি দরকার, আমার একজন মুর্শিদ দরকার, আমার আল্লাহ রাসূলকে পাওয়ার একজন মাধ্যম দরকার, আল্লাহর রহমত পাওয়ার একটা ঠিকানা দরকার। আমরা ওই ঠিকানায় আল্লাহর ওলির দরবারে যাই। সাধারণ মানুষ, জেনারেল মানুষ, এলাকাবাসী, আপনারা কেন যাবেন একজন আল্লাহর ওলির দরবারে? কেন যাবেন? ভালো করে বুঝেন।
আপনাকে শিখতে হবে কেমনে মানুষ হতে হয়, আপনাকে শিখতে হবে কেমনে আল্লাহকে পাওয়া যায়, আপনাকে শিখতে হবে আপনার আত্মশুদ্ধি কেমনে অর্জন করা যায়, আপনাকে শিখতে হবে আল্লাহর হাবিবের প্রেম কেমনে ধারণ করা যায়, আপনাকে শিখতে হবে প্রাণ খুলে কেমনে আল্লাহকে ডাকা যায়। এভাবে করে সিরিয়ালি আমি যদি বলি কমপক্ষে 50 থেকে 60টা বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। তো এইগুলি শিখার জন্য কোনো প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে ভাই? যে আমাদের এলাকায় আপনাদের ঢাকা শহর বা নারায়ণগঞ্জ, এটা রাজধানীর কাছাকাছি, এই নারায়ণগঞ্জে বা ঢাকাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, নারায়ণগঞ্জে অনেক বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টেক্সটাইল কলেজ আছে, অনেক ধরনের হাসপাতাল আছে, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ আছে। আচ্ছা বলেন তো, এই প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটাতে ওইটা শিক্ষা দেওয়া হয় যে একটা মানুষ মানুষ হবে? এই ক্লাস আছে কোন জায়গায়? কোন ভার্সিটিতে আছে? কোন হাসপাতালে আছে? আচ্ছা, এই যে মানুষের যেটা সাফ হলে সব সাফ, আমি হাদিস আপনাকে শুনিয়েছি, যেটা নাপাক হলে সব নাপাক। আচ্ছা বলেন, এই যে হার্টের সমস্যা হয় না মানুষের, হার্ট পেইন হয়, হার্টের ব্লক হয়ে যায়, আচ্ছা এই হার্টের ব্লক সারানোর জন্য বিভিন্ন হার্ট স্পেশালিস্ট আছে, ডাক্তার আছে, আমি জানি, সেখানে রিং বসায়, অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি করে। আচ্ছা যদি আপনি এই ডাক্তারগুলিকে বলেন, ডাক্তার সাহেব এই হার্টের কাজ তো খালি এটা না, হার্টে আরো কিছু কাজ আছে যেখানে শয়তান দখল করে থাকে, নবীজি বলছে শয়তান দখল করে থাকে, এই কালবের মধ্যে আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা বাধা বেশি আছে, আমার আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, আল্লাহ আল্লাহ বন্দেগীতে মন চায় না, আমার অন্তরটা, এটা হলো রোগ, অন্তরের রোগ, এটা হলো কালবের রোগ। ডাক্তার সাহেব আমাকে এই রোগের একটু ওষুধ দেন তো, পারবে দিতে? তিনি কোর্স করে যদি মালয়েশিয়া থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসেন, আমেরিকা থেকে আসেন, লন্ডন থেকে আসেন, বলবে ভাই এই রোগের ওষুধ আমার কাছে নাই। ওই ধরনের কোন মেডিকেল কলেজও নারায়ণগঞ্জে নাই, ঢাকা শহরে নাই, আছে, কিন্তু ওটা তো ঠিক করতে হবে, আপনাকে তো ওই রোগ সারাতে হবে। তাহলে ওই রোগ সারাতে গেলে ওই রোগের ডাক্তার লাগবে, ওই রোগ সারাতে হলে ওই রোগের চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল লাগবে। রোগটা তো আধ্যাত্মিক, আপনি চিকিৎসা করবেন জাগতিক জীবনে হবে? তাহলে আধ্যাত্মিক চিকিৎসা করার জন্য আধ্যাত্মিক ডাক্তার লাগবে, আধ্যাত্মিক চিকিৎসা করার জন্য আধ্যাত্মিক হাসপাতাল লাগবে। আধ্যাত্মিক ডাক্তার হলেন আল্লাহর ওলিরা, আধ্যাত্মিক হাসপাতাল হলো আল্লাহর ওলিদের দরবার, খানকা শরীফ গুলা, ঠিক কিনা? তার শীর্ষে হলো বিশ্ব জাকির মঞ্জিল খাজা বাবা ফরিদপুরি দরবার। ও নারায়ণগঞ্জের মানুষ কেন যাবে নাট্টুসি? আমি যে পয়েন্টগুলি বললাম দেখেন, ওইগুলি সরানোর জন্য, ওইগুলি শিখার জন্য কোনো প্রতিষ্ঠান আপনি প্রাতিষ্ঠানিকভাবে খুঁজে পাচ্ছেন না, কিন্তু ওইগুলি শিখার জন্য, ওই রোগগুলি ভালো করার জন্য একটা প্রতিষ্ঠান আছে রে ভাই, যেই প্রতিষ্ঠানটা শুধুমাত্র যেদিন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা না, শুধুমাত্র বছরে 3 দিন করে 6 দিন খোলা না, বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানটা বছরের প্রতিদিন 365 দিনে খোলা থাকে, থাকে না ভাই? আজকে যদি যান, আজকে পাবেন না ক্লাস করতে। এখন কয়টা বাজে? 11টার মধ্যে বেজে গেছে, আজকের মতো ক্লাস ক্লোজ হয়ে গেছে, এখন 2-3 ঘন্টা একটু বিশ্রামের। বিশ্ব জাকির মঞ্জিলে আর একটা শরীয়তের প্রতিষ্ঠান আছে, যেটা আলিয়া কামিল মাদ্রাসা। বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা, সেখান থেকে আমি হাদিসের উপর কামেল করেছি, ফিকা করছি, অন্য জায়গায় তাফসীর করছি। আমরা সেই বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসাতে ক্লাস করতাম, এখনো সেখানে ক্লাস হয়। শরীয়তের মাদ্রাসা বিশ্ব জাকির মঞ্জিলে ঢাকা আলিয়া, খুলনা আলিয়া, সিলেট আলিয়া, বগুড়া আলিয়া, এই আলিয়া মাদ্রাসাগুলিতে ক্লাস শুরু হয় সকাল 10টা থেকে। তার ধারাবাহিকতায় বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় শরীয়তের ক্লাস শুরু হয় সকাল 10টা থেকে। একটা আধ্যাত্মিক মাদ্রাসা আছে রে ভাই, যেখানে তরিকত শিক্ষা দেওয়া হয়, হাকিকত শিক্ষা দেওয়া হয়, মারিফত শিক্ষা দেওয়া হয়, দিন রাত প্রত্যেক দিন শিক্ষা দেওয়া হয়, 365 দিনের 365 দিনই শিক্ষা দেওয়া হয়। ওই আধ্যাত্মিক মাদ্রাসার ক্লাস শুরু হয় রাত 3টার সময়।
কয়টায়? তাহলে আপনি যেদিন মন চায় ওই দিন যায় জাকের মঞ্জিলে কোর্স করে আসতে পারবেন, প্রশিক্ষণ নিয়ে আসতে পারবেন, কেমনে মানুষ হওয়া যায়, কেমনে কালকে জিন্দা করা যায়, কেমনে বেল দরিয়ার মধ্যে ডুব দেওয়া যায়। এটাই তো আসল জিনিস। কেবলাদান বলতেন, বাবা ছোট্ট একটা বটের বীজের মধ্যে বিরাট বটগাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। ছোট্ট একটা আমের আটির ভিতরে বিরাট আম গাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। বাবা ছোট্ট একটা তালের আটির ভিতরে তাল গাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। বাবা ঠিক আপনার কালবের মধ্যে আল্লাহর ভেদের মহা সমুদ্র রয়ে গেছে, এটাও বাস্তব। তাহলে এটাকে কি করতে হবে? একটা আমের বিচি, একটা আমের আটি, তালের আটি, বটের বিচি, আচ্ছা এটাকে যদি আপনি উপরে রেখে দেন সারা জীবন গাছ হবে? হওয়া সম্ভব? তাহলে ওখান থেকে গাছ বের করতে গেলে কি করতে হবে? এটাকে মাটির মধ্যে দাফন করতে হবে, কবর দিতে হবে, মাটির সাথে মিশাই দিতে হবে। কবি বলছেন, মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहती हो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ওরে দুনিয়ার মানুষ, তুমি কি নজর করে দেখো না, ফুলের বাগান যদি হতে হয়, ওই বীজগুলি মাটির সাথে যখন মিশে যায়, মাটির ভিতরে দাফন করে দেওয়া হয়, মাটির ভিতরে দাফন করার পরে ওখান থেকে চারা গাছ গজায়, ওই চারা গাছটা থেকে একটা দুইটা করে একটা ফুলের বাগান হয়। তুমি যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রেমের ফুল ফুটাতে চাও, তোমার দিলের মধ্যে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে চাও, তাহলে তোমাকেও দিল দরিয়ার মধ্যে ডুব দিতে হবে। ওই দিল দরিয়ার মধ্যে কেমনে ডুব দিতে হয় এটা শিখতে হবে। ওইটা শিখার জন্য একজন কামেল মুকাম্মেল পীরের কাছে যেতে হবে। এজন্য আমাদের জাকের ভাইরা, আমাদের সোহেল রানা ভাই আছে, আমাদের আরমান মোল্লা ভাই আছে, কাউসার ভাই আছে, ওনারা আরো ভালো পারেন, চমৎকার পারেন, আমি পারি না অত, একটু চেষ্টা করি। এজন্য আমাদের ওনারা গান, ধর রে পীরের কদম, ওরে ওই কদমে নেসার হইলে পাবি মাওলার দর্শন। ওরে ওই কদমে নেসার হইলে মিলবে মাওলার দর্শন। শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দিল রোশন, আমার খাজা বাবার পদতলে দে না ঢেলে প্রাণ মন, আমার দয়াল বাবার পদতলে দে না ঢেলে প্রাণ মন। পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। ওরে অকুল দরিয়ার মাঝে ডোবা নৌকা ভেসে যায়। ওরে অকুল দরিয়ার মাঝে ডোবা নৌকা ভেসে যায়। এজন্য সাধনা লাগবে। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন। ওরে ইব্রাহিম ছাড়ি
দিল মহামূল্য সিংহাসন। ওরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য। বলখের বাদশা ইব্রাহিম বলখের রাজত্ব ছেড়ে দিলেন। সব কথা বলবো না, 1 মিনিটে শুনেন। বলখের বাদশা ইব্রাহিম রাজপ্রাসাদ ছেড়ে দিয়া, রাজ সিংহাসন ছেড়ে দিয়া, বলখের বাদশা ইব্রাহিম রাজপোশাক ছেড়ে দিয়া ছালার চট গায়ে দিয়েছেন। দোজলা নদীর তীরে বসে বসে ছালার চটটা সেলাই করতেছেন, নিজের পোশাক ছালার চট। হঠাৎ করে এক রাজা বহু বছর পরে ওইখানে যায় দূর থেকে দেখে কিরে লম্বা লম্বা চুল হয়ে গেছে, শরীরের মধ্যে ময়লা, শরীরের মধ্যে কাদা মাটি লেগে গেছে, শরীরটা কালো হয়ে গেছে। অনেক কষ্ট করে চিনতে পারছে, আরে এই লোকটা তো আমাদের বলখের বাদশা ইব্রাহিম, আমাদের রাজা। সাহস করে কাছে গেছে, যায় দেখে আসলে ভালো করে চেনা যায় না। আমার জাকের ভাইরা রে, দরবার শরীফে যান, দরবার শরীফে খেদমত করেন। আমাদের ভুইয়া ভাই, আমাদের মেহেদি হাসান, সোহেল হাসান মেহেদি ভাই, এই এলাকার দামি দামি মানুষগুলি দেখা যায় সমাজে তাদের অনেক দাম। সমাজে বসলে সোফাতে বসে, সমাজে বসলে বড় একটা চেয়ার পায়, সমাজে বসলে তার অফিসে গেলে এসি রুম বসে। এই লোকগুলিকে দেখা যায় বিশ্ব জাকির মঞ্জিলে যায়া খড়ের মধ্যে শুয়ে আছে। এই বিশ্ব জাকির মঞ্জিলে যায়া গরুর গোবর সাফ করতে করতে শরীর ময়লা হয়ে যায়, চাল টানতে টানতে যায় মাথার মধ্যে তুষ ঢুকে যায়, চেনা যায় না। যদি জিজ্ঞেস করেন এসি রুম ছেড়ে দিয়া, অফিস ছেড়ে দিয়ে, লাখ লাখ টাকা দামের খাট ছেড়ে দিয়া বিশ্ব জাকির মঞ্জিলে মাটির মধ্যে শুয়ে থেকে কি পাইছেন, বলবেন ভাইজান আমি যা পাইছি এটা মানুষকে বলে বোঝানো যাবে না। যাবে ভাই? বললে বুঝাইতে পারবো? আমি ঢাকাবাসীকে বলি, নারায়ণগঞ্জবাসীকে বলি, আমার এলাকার বাসী ভাইরা মাইকের আওয়াজে যারা শুনতেছেন, আমি আপনাকে ইনশাআল্লাহ বলে চ্যালেঞ্জ করি, অনেক মানুষ হয়তো আজকে রাত্রেও 2-3টা ঘুমের ওষুধ খায়া ঘুমাবেন। আছেন এরকম? 2-3টা 4-5টা রাত্রেবেলা ঘুমের ওষুধ খায়, সকালবেলা উঠে টেনশনের ওষুধ খায়, তারপরেও রাত্রে কয়েক 2 চোখে ঘুম আসে না। ঘুম নাই, অন্তরে শান্তি নাই। আমি আপনাকে দাওয়াত দিলাম বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফ, এই যে সামনে 15, 16, 17, 18 ফেব্রুয়ারি, 2, 3, 4 এবং 5 ফাল্গুন 1431 বাংলা, আর 2025 সালের 15, 16, 17, 18 ফেব্রুয়ারি 2025 সাল। আপনি বিশ্ব জাকির মঞ্জিলে যায় দেখেন, ওরস শরীফে যায় দেখেন, আপনার 4-5টা ঘুমের বড়ি খাইতে হবে না। বিশ্ব জাকির মঞ্জিলে গেলে আমার আল্লাহ এত প্রশান্তির একটা ঘুম দিবে, আমি বিশ্বাস করি জিন্দেগিতে যে ঘুম আপনি আপনার বাড়িতে খুঁজে পান নাই। আপনি বিশ্বাস করেন, আপনি যায় দেখেন। শান্তির জন্য বহু জায়গায় যান, অনেক জায়গায় শান্তি খুঁজেন। আমি ইনশাআল্লাহ বলে বলছি, বিশ্ব জাকির মধ্যে যান, রোগ, শোক, চিন্তা, পেরেশানি, দুঃখ, বেদনায় চলতে পারেন না। আমি বাস্তবতা বলছি আপনাকে ভাই। রাস্তায় চললে, বাড়িতে আসলে টেনশনে খালি মাথা হ্যাং হয়ে যায়, বলেন মাথা হ্যাং হয়ে যায়। আপনি জাকির মঞ্জিলে যায় দেখেন, বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফে যায় দেখেন, চৌরাস্তার গেট পার হতে দেরি হবে না, আপনার দুনিয়ার সব চিন্তা দূর হয়ে যাবে। আপনার অন্তরে খালি শান্তি আর শান্তি। অনেক মানুষ চিন্তা করে জাকির মঞ্জিলে যাব, এত সব টেনশন, এত সব কাজবাজ। আপনি যায় দেখেন, ঘুরে আসতে মন চাবে না, রোগ যাতনা থাকে না, দুনিয়ার কোনো কিছু মনে থাকে না, খালি অন্তরে শান্তি আর শান্তি লাগে। কেন শান্তি লাগে রে? আমি চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা বিশ্ব জাকির মঞ্জিলে কিভাবে আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, বান্দারে সাবধান সাবধান, আমি আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়ে দিলাম, আমি আল্লাহর যারা জিকির করবা, আমি আল্লাহর জিকির করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের অন্তরে শান্তি দিয়ে দিব। জাকির মঞ্জিলে জিকির হয় না?
এত বেশি জিকির হয়, এত বেশি জিকির হয়, এটার নামই হয়ে গেছে জাকের মঞ্জিল। বিশ্ব জাকের মঞ্জিল হলো কেন? এটা বিশ্ব জাকের মঞ্জিল কেন? অনেকে মানতে চায় না, মানতে পারে না। বিশ্ব জাকের মঞ্জিল হবে কেন? আমি অন্য কাউকে ছোট করছি না, আমি জাস্ট বুঝাবার জন্য বলছি। আমাদের ঢাকার গাজীপুরের টঙ্গীতে একটা ইজতেমা হয় না ভাই? তো এটা তো বাংলাদেশে, এটা বিশ্ব ইজতেমা কেন? উত্তর দিবে, এখানে বহির্বিশ্ব থেকে মানুষ আসে, দ্যাট ইজ কল্ড বিশ্ব ইজতেমা। আচ্ছা, মেহেদী ভাই তো এখানে আছে, আপনারা সবাই আছেন, যারা জানেন আপনারা বলেন তো, আমাদের বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে বা ওরস শরীফে শুধু কি বাংলাদেশের মানুষ আসে? শুধু বাংলাদেশের মানুষ যায়? বহির্বিশ্বের প্রায় 60টা দেশ থেকে মানুষ বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে আসে। তা আমরা ঢাকা শহরে ইজতেমায় বিশ্বের মানুষ আসলে, বহির্বিশ্ব থেকে আসলে যদি এটা বিশ্ব ইজতেমা হতে পারে, তো আটরশিতে বহির্বিশ্ব থেকে মানুষ আসলে এটা বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব ওরস শরীফ হবে না কেন? সেখানে 20-30 হাজার মানুষ আসে না? আটরশিতে 50,000 তো আসে। আহা, আমি আপনাকে একটা ক্যালকুলেশন দিই, আমি দুই এক জায়গায় এটা আরো বলছি। আপনারা যারা জান নাই, মাইকের আওয়াজে শুনছেন তো কিছু কিছু মানুষ, যারা জান নাই, আমার কথাটা মিলাবার জন্য এবার যায়েন। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের ওরস শরীফে যত মানুষ যায়, এই এত মানুষের একদিনের মানুষ 4 দিন যদি মানুষ থাকে, এখানে তো দাঁড়ায় থাকারও জায়গা নেই। এমনি তো সোমবারে দাঁড়ায় থাকারও জায়গা থাকে না, মানুষ যায় আসে, বিদায় হয়ে যায়। বিদায় একটু আমরা খালি বসার জায়গা পাই। যদি একদিনের মানুষ জাকের মঞ্জিলের, বিশ্ব জাকের মঞ্জিলে একদিনের মানুষ জড়ো করা হয়, ঢাকা নারায়ণগঞ্জ মিলে এমন কোন মাঠ নাই যেখানে জাকের মঞ্জিলের একদিনের মানুষের জায়গা দেওয়া যায়। জাকের মঞ্জিলের অর্ধেক মানুষকে যদি ঢাকা শহরে কোন একটা রাস্তায় আপনি এলাকায় ছেড়ে দেন, গোটা ঢাকা শহর অচল হয়ে যাবে। ভাইরা আমার, সেখানে যা দেখেন আপনার কলিজায় শান্তি লাগবে, কলিজায় তৃপ্তি লাগবে। আমরা বলছিলাম ওখানে যে মানুষ মাটির মধ্যে শুয়ে থাকে কেন, কাদা মাটি লাগায় কেন, খালি হাতে হাঁটে কেন? বললেন ভাইজান, যেটা আমি পাইছি সব কথা বলে বোঝানো যাবে না। বলখের বাদশা ইব্রাহিম, তা প্রজা বলছে বাদশা ইব্রাহিমের মতো লাগে আপনাকে। আপনি রাজ সিংহাসন ছেড়ে দিয়েছেন, সিংহাসন ছেড়ে দিয়া দোজলা নদীর তীরে আপনি কি করেন? আমি দেখতেছি আপনি আপনার কাপড় সেলাই করতেছেন চটের সালা দিয়ে। আপনি না আমাদের বাদশা? কয় হ্যাঁ, আমি তোমাদের বাদশা ছিলাম। তা আপনি বাদশাহী ছাইরে দিয়া, রাজ সিংহাসন ছাইরে দিয়া আপনি এখানে এই ছেঁড়া আপনি চট সেলাই করে গায়ে দেন কেন? কি পাইছেন আপনি? বলখের বাদশা ইব্রাহিম বলে, কি পাইছি এটা তো বলে বুঝাতে পারবো না, ছোট্ট একটা জিনিস দেখাবো, দেখবা নাকি? কয় দেখান দিকে আপনি কি পাইছেন? রাজ সিংহাসন ছাইরা দিয়া আপনি বালির উপরে সিংহাসনগিরি করছেন, কি পাইছেন? সাথে সাথে বলখের বাদশা ইব্রাহিম তার ওই সেলাই করা সুইটা দোজাল নদীতে ফেলে দিছে। ফালায় দেওয়ার সাথে সাথে হাজার হাজার মাছেরা সোনা আর রূপার সুই সাথে সাথে বলখের বাদশা ইব্রাহিমের সামনে তুলে ধরেছে। ইব্রাহিম আধাম বলে, রে মাছেরা রে, আমি সোনার সুই চাই না, আমি রূপার সুই চাই না, যেই সুইটা আমি ফেলে দিয়েছি ওই সুইটা আমার দরকার। একটা মাছ ওই দোজালা নদীর মধ্যে ডুব দিয়া বলখের বাদশা ইব্রাহিমের সামনে ওই আসল সুইটা তুলে ধরেছে। বলখের বাদশা ইব্রাহিম কয়, বলখের রাজত্ব ছাইরা দিয়া আমার আল্লাহ এমন একটা রাজত্ব আমাকে দান করেছেন যার ছুটা ফাটা আমি তোমাকে দেখালাম। আমার কেবলাজান হুজুরের প্রসিদ্ধ একটা কারামত আছে। এক জাকের ভাই মাছ নিয়ে আসছে, ধরে নিয়ে আসে কই মাছ নিয়ে এসে ব্যাগের মধ্যে, প্যাকেটের মধ্যে তো কই মাছ একটু লাফালাফি করে, লাফালাফি করলে তার গায়ের মধ্যে কাটা, ব্যাগ ছিঁড়ে আটরশির ওই যে চৌরাস্তা আছে না, ওখানে পড়ে গেছে। এখন কই মাছগুলিকে জাকের ভাই ধরতে যাবে, দেখতেছে কই মাছগুলিকে ধরে আনবে কি, কই মাছগুলি একটার পিছনে আরেকটা, একটার পিছনে আরেকটা, কেবলাজান হুজুরের হুজরা শরীফ থেকে লাইন করে হাঁটতেছে। তারপরেও অনেকক্ষণ দেখার পর তারপরে ধরেটা হুজুরের কাছে নিয়ে আসলো, বললো হুজুর কই মাছগুলিকে আমরা আনছিলাম, এখানে ছিঁড়ে পড়ে গেছিল, হুজুর দেখতেছি কই মাছগুলি
একটার পিছনে আরেকটা, একটার পিছনে একটা লাইন করে 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 আপনার হুজরা শরীফের দিকে আগাচ্ছে, কেবলাজান বললেন, বাবা বাবা একটা শরীয়ত আছে, বাবা একটা শরীয়ত আছে, বিধায় এগুলিকে তোমাদেরকে নিয়ে আসতে হয়, নাহলে বাবা শুধুমাত্র আটশির মোড় থেকে না, বাবা শরীয়তের বিধান যদি মেনটেন করতে না হতো, তাহলে কই মাছগুলিকে পুকুর থেকে বিল থেকে ধরে আনতে হতো না, ওরা অটোমেটিকলি হাটে বাবা এই জাকের মঞ্জিলে আসতো। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলছেন, আমার যারা বন্ধু হয়ে যায়, আমার যারা ওলি হয়ে যায়, বুখারী শরীফের 963 পৃষ্ঠায় আমার আল্লাহ পাক নিজে হাদিসে কুদসিতে বলছেন, মিশকাতুল মাসাবির 197 নম্বর পৃষ্ঠায় বলছেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, কুনতু ইয়াদাহুল্লাতী ইউবতুশি বিহা। আমার ওলিরা এমন হয়ে যায়, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যায় যেই পা দিয়ে সে চলে, আমি তার জবান হয়ে যায় যে জবান দিয়ে সে কথা বলে, আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যায় যেই চোখ দিয়ে সে দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাওয়ার, ওই চোখের পাওয়ারকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করি, পারবো ভাই? পারা যাবে? আমি যদি চিন্তা করি কেমনে আটরশির পীর, আবার কেমনে উনি নাকি আটরশিতে থাকে, আর উনার কোন মুরিদ জানি কোথায় কোন সমস্যায় পড়ছে, আল্লাহর রহমতের ক্ষমতা বলে আটরশির পীরকে বলে ওই বিপদের সময় উদ্ধার করতে পাইছে। কেমনে? তো মিলে না, মিলে না। মিলবে, মিলবে। খালি মুখস্থ হাদিস পড়লে হবে না, হাদিসগুলিকে গভীর জ্ঞান দিয়ে হাকিকত দিয়ে বুঝার চেষ্টা করতে হবে। আমি পৃষ্ঠা নম্বর বলে দিলাম, বুখারী শরীফের 963 পৃষ্ঠা আপনি খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন, আমি তার হাত হয়ে যায় যেই হাত দিয়ে সে ধরে। এইটা যদি ওই ইমান দিয়ে বুঝতে পারেন, তাহলে আপনি হিসাব মিলাইতে পারবেন, না হলে খালি সারা জীবন বুখারী পড়বেন না, বুখারী পড়বেন আর কুল কিনারা পাইবেন না। কিন্তু ওইটা শিখার জন্য, ওইটা জানার জন্য একটা লাইন লাগবে ভাই, একটা রাস্তা তো লাগবে। এখানে বাতি কি এমনি চলতেছে? আপনি হঠাৎ করে এখানে বাতি লাগাই দিলেন, এলইডি লাগাইছেন, এখানে বাতি লাগাইছেন, মনে করেন এটার দাম কত? 1000 টাকা হইতে পারে সাপোজ। আচ্ছা 1000 টাকা না হোক, 50,000 টাকা দামেরও যদি বাতি আপনি লাগায় রাখেন, আর যদি কারেন্টের সংযোগটা ওই পোলের সাথে এটা করতে করতে যা পাওয়ার হাউসের সাথে না দেন, বাতি জ্বলবে? আর বাতিটা যদি 100 টাকা দামের হয়, আর কানেকশন যদি ঠিক থাকে, তাহলে কম দামি বাতি হলেও জ্বলবে। কমলাপুর রেল স্টেশনে দেখবেন কিছু রেলের বগি পড়ে আছে, লাইনে দাঁড় করায়া দেখবেন, খুব ভালো বগি, খুব দামি চকচকে নতুন, মাগার ওটার সাথে ইঞ্জিনের কানেকশন দেওয়া নাই। আচ্ছা ওইটা কি পঞ্চগড় যাবে? চিটাগাং যাবে? যাবে না। ইঞ্জিনের সাথে সম্পর্ক লাগায়া, ইঞ্জিনের সাথে সম্পর্ক লাগায়া একটা কম দামি পুরাতন ভাঙাচুরা বডিও যদি ইঞ্জিনের সাথে সংযোগ থাকে, ইঞ্জিন দেখবে না আমার পিছনে নতুন বগি না পুরান বগি, ভাঙা বগি না নতুন বগি, ইঞ্জিনের সাথে কানেকশন লাগানো হলেই ওটা মঞ্জিলে মাকসুদে পৌঁছায় যাবে। ঠিক আপনার শুধু এটা ডেকোরেশন হলে হবে না ভাই, মদিনার নবীর সাথে, আমার দয়ার নবীর সাথে কানেকশন যদি না দিতে পারেন, আপনার এই দেহ রাজ্যের মধ্যে আল্লাহর মারেফতের বাজনা বাজবে না, আল্লাহর মারেফতের নূর পয়দা হবে না। অতএব আপনাকে ওই জায়গায় সংযোগ দিতে হবে যেই জায়গায় মদিনাওয়ালার প্রেমের কানেকশন আছে। এই জায়গাগুলি হলো সেরেন শরীফ, ওই জায়গাগুলি হলো আজমির শরীফ, ওই জায়গাগুলি হলো বাগদাদ শরীফ, ওই জায়গাগুলো আটশি বিশ্ব জাকের মন্দির খাজা বাবা ফরিদপুরের দরবার। এই জন্য তো আমরা বলি, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না যাহার। ও সে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তুই তরিকায় করিয়া সাধনে ভোজন করিয়া, বাবা সাধনে মিলাই সেই প্রেমের কারখানা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার।
ও সে মালিক প্রেমের ফেরি ঘাটের টিকিট বিলান প্রেমের হাটে কে যাবি আই তোরা প্রেমের হাটে 18 সীতার ঠিকানা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা হায় তোমরা যাইয়া দেখো না যাহার ফরিদপুরের 18 শীতের ফরিদপুরের 18 শীতে পীর কামেল সে একজনা তোমরা যাইয়া দেখো না যাহার। আমি বলছিলাম জাকির ভাইরা, আমার পীরের প্রতি আপনার কনফিডেন্স থাকতে হবে যে খাজা বাবা ফরিদপুরি অন্যান্য জাকের ভাইদেরকে নবীর সাথে পরিচয় করাই দিতে পারছেন, যে খাজা বাবা ফরিদপুরি মানুষের কালবের মধ্যে আল্লাহর জিকির জারি করাই দিতে পারছেন। ওই খাজা বাবা ফরিদপুরির উসিলায় আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো, ওই বিশ্বাস রাখতে হবে কিনা? এইটাকে তরিকতের ভাষায় বলা হয় তাওহীদে মতলব, অর্থাৎ আপনার দিল একমুখী হয়ে থাকতে হবে। তরিকতের ভাষায় বলছি আমাদের দিল একমুখী হয়ে থাকতে হবে। আমাদের দিল তরিকতের রাস্তায় আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, তরিকতের পরিভাষায় বলছি আমাদের দিল খাজামুখী থাকতে হবে। কেবলাজান হুজুর স্থলাভিষিক্ত, এখন মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির শরীয়তে কেবলাজান হুজুরের জায়গায় বসা, অতএব মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির হুকুমের দিকে আমাদেরকে আনুগত্যের মাথা নত করতে হবে। এটা যদি না হয় তাহলে মানজিলে মাকসুদে পৌঁছাবেন না। এটা যদি না হয় তাহলে আপনি জায়গা মতো পৌঁছাতে পারবেন না। এই জন্য দুনিয়ার অন্য কোন দরবার শরীফে যাওয়ার জন্য আমাদের কর্মী গ্রুপ আছে, আমাদের মহিলা কর্মী গ্রুপ আছে, যুব কর্মী গ্রুপ আছে, ছাত্র কর্মী গ্রুপ আছে, ইটিসি আছে। এগুলোর দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে সবার একটাই দায়িত্ব, সবার দায়িত্ব হচ্ছে আমার কেবলাজান হুজুর স্থলাভিষিক্ত মুহাম্মদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদির হুকুমটাকে বাস্তবায়ন করা। এটার বাইরে যদি কেউ কিছু করতে চায় আমার তার দরকার নাই। আমার মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির চাইছে যদি কেউ বেশি বুঝে, আর আমার দরকার আছে না। আমার তরিকতের ভাষা বললাম, ওটা দরকার আমার নাই। আমি তরিকার জন্য যার দরবারে গিয়েছি, খাজা বাবা ফরিদপুরি দরবার, উনারা যেইভাবে তরিকতের রাস্তায় আমাদেরকে চালাবেন, উনারা যেইভাবে নির্দেশনা দিবেন, মুরিদ হিসেবে আমি ওইভাবে চলবো, এটাই কথা। আমার কোনো কথা, আমার কোনো মতামত, আমার কোনো চিন্তা চেতনা যদি আমি ফলাতে চাই, তাহলে তো আর কি বলবো, এটার ভাষা বলার দরকার নেই। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। আমরা জাকের মঞ্জিল থেকে, বিশ্ব জাকের মঞ্জিল থেকে, যেহেতু এটা হক দরবার, আল্লাহ রাসূলের দরবার, শরীয়তের দরবার, তরিকতের দরবার, হাকিকতের দরবার, মারিফতের দরবার, শরীয়তের কোনো খেলাফ বিশ্ব জাকের মঞ্জিলে নাই। অনেক পীর মুরিদির নামে অনেক কিছু চলে ভাই, এটা বাস্তবতা, অনেক চলে। মানে খাজা মানে গাজা, তারপর মাজার মানে নেশার আড্ডা, এগুলি আছে অনেক জায়গায়। এগুলিকে সংশোধন করার জন্য আমরাও চেষ্টা করছি, ওগুলির সাথে আমরাও একমত না। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে আমরা শুধু এটুকু বলি, বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা দরবার যেটা শরীয়তের গণ্ডির মধ্যে পরিচালিত হয়। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহিলারাও যায়, পুরুষরাও যায়, কিন্তু মহিলাদের ব্যবস্থা আলাদা, পুরুষদের ব্যবস্থা আলাদা। ছোট একটা ছেলে বাচ্চা, যেটা ছেলে বুঝে লেডিস কি আর জেন্টস কি, পুরুষ কি আর মহিলা কি, এরকম কোন ছেলে বাচ্চাকেও কি মহিলা প্যান্ডেলে ঢুকতে দেওয়া হয়? মহিলাদের ভিতরে ঢুকতে পারে? তাহলে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তরিকত চর্চা করা, হাকিকত চর্চা করা, মারিফত চর্চা করা, শরীয়ত সম্মত উরুস যদি দেখতে চান, শরীয়ত সম্মত দরবার যদি দেখতে চান, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তরিকত, হাকিকত, মারিফত চর্চা করে যদি আল্লাহকে পেতে চান, আমি আপনাকে দাওয়াত দিলাম, প্রাণ খুলে বললাম, আসুন বিশ্ব জাকের মন্দিরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাওরাত কিতাব, তো নবীজি একটু জালালি হয়ে গেলেন, কারণ তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের নবীজির সামনে আসে দেখাচ্ছেন, তেলাওয়াত করতে চাচ্ছেন। নবীজি বললেন, এই ওমর কি করছো জানো? থ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, এই তাওরাত কিতাব নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। ওই মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমি বলি, লাউ কানা মুসা হাইয়ান লা'আত্তাবা'i
তুমি তো তাওরাত কিতাব এনেছো, এই তাওরাত কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে, ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যদি এখন শরীয়তের জিন্দেগিতে বেঁচে থাকতেন, ওই নবী মুসা নবুয়তি করতেন না, নবী মুসা তোমার নবীর গোলামি আর আনুগত্য করতে। মুসা নবীর নবুয়তি এখানে পাওয়ার খাটতো না, ওই মুসা নবীও তোমার নবীর উম্মত হয়ে যেতেন। তোমার নবী হচ্ছেন নবীউল আম্বিয়া। হ্যাঁ, 11:30 পর্যন্ত সময় দিয়েছেন, আর 1.5 মিনিট বাকি আছে, আমার মনে আছে, এখনো 1 মিনিট, এই 1 মিনিট 10 সেকেন্ড বাকি আছে আমার ভাইরা। তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসা, মহব্বত, এটা হলো আল্লাহকে পাবার পূর্ব শর্ত। আল্লাহকে সেজদা দিবেন, আল্লাহ পাককে মহব্বত করবেন, আল্লাহকে চাবেন, কিন্তু আল্লাহ পাক যেটা চান, বান্দা তুই খালি ঠাকুর ঠুকুর করে ঠুকুস ঠাকাস করে আমাকে সেজদা দিস না, মহব্বত করে আমাকে সেজদা দে। আমাকে খালি মুখ দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার এত ভাইরাল টালার এটা না, প্রাণ খুলে হৃদয়কে উজাড় করে তুই আমাকে ডাকতে পারিস কিনা দেখ। শেষ কথা বলেন তো, জবান দিয়েছেন কে? আরেকটু জোরে, জবান দিয়েছেন কে? এই জবানটা যারা কথা বলতে পারে না তারা বুঝে জবানের দাম কত। আরে যে বোবা, ওর কাছে যদি পারেন কোনোদিন জিগায় দেখেন, বলতে তো পারবে না, যদি লিখতে পারে তাহলে সে বলবে আপনাকে যে জবানের দাম কত। আচ্ছা, যে আল্লাহ জবানটা আমাদেরকে দিলেন, এত সুন্দর একটা জবান দিলেন, এই জবান দিয়া যারা ব্যবসা করেন, আমি আপনাদের একটা পলিসি শিখাই দিই, দোকানদারের সাথে আপনি কাস্টমারের সাথে রাগ করে কথা বলেন না। বলেন না জানি, আপনি কাস্টমারকে যত মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা শোনাতে পারবেন, তত বেশি কাস্টমার আপনার দোকানে আসবে। আসবে না ভাই? তাহলে আপনার ব্যবসার জন্য, কিনা বেচা বাড়াবার জন্য কাস্টমারের সাথে কত মধুর করে কথা বলেন, মিষ্টি করে কথা বলেন, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য যে ভাষাগুলি দরকার এগুলি বলেন। গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, এই কোম্পানিগুলিতে যারা চাকরি করে, বিশেষ করে যারা ওই সেল সেন্টারে থাকে, কল সেন্টারে থাকে, তাদেরকে আপনি ফোন দিয়ে দেখেন তো, আপনি তার কাস্টমার, আপনাকে আকৃষ্ট করার জন্য কত সুন্দর করে কথা বলে। হ্যালো, আমি আপনার সাথে কি ব্যবহার করতে পারি, আমি কি সার্ভিস আপনাকে দিতে পারি, স্যার প্লিজ বলবেন আপনি কি চান। কত সুন্দর করে বলে, তাই না ভাই? আমার কথা অন্য জায়গায়। দুনিয়ার মানুষ তাদের কাস্টমারকে আকৃষ্ট করার জন্য কত সুন্দর করে মধুর সুরে কথা বলে, কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা জবান তৈরি করে দিলেন, যে আল্লাহ এই কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহকে তো মধুর সুরে ডাকেন না। ওই আল্লাহকে মধুর সুরে ডাকার ট্রেনিং, শিক্ষা দিয়েছেন আমার খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকির মন্ত্রী। বলতেন, বাবা আমার আল্লাহকে মধুর সুরে প্রাণ খুলে মহব্বত করে মধুর 3 নাম ধরে তোমরা ডাকো, তবেই শান্তি, তবেই মুক্তি। আল্লাহকে ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহিম বলে ডাকো। বাবা আমার দয়াল নবী, যার খাতির আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, নবী রহমত, সেই দয়াল নবীজিকে তোমরা মধুর সুরে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো। এই মধুর প্রেমের বাঁশি খাজা বাবা ফরিদপুরি জাকের মঞ্জিলে বাজাইছে বিধায় তাম বিশ্ববাসী পাগল হইছে। বাবা কি যে বাঁশি বাজাইলা, সারা বিশ্ব পাগল বানাইলা। বাবা কি যে বাঁশি বাজাইলা, সারা বিশ্ব পাগল। রশিতে মধুর সুরে জগৎ নাচে, বাঁশি বাজে রশিতে মধুর সুরে জগৎ নাচে। তাই তো জাকের লাখে লাখে আল্লাহর প্রেমে দিওয়ানা হরে। তাই তো জাকের লাখে লাখে মাওলার প্রেমে দিওয়ানা। বাবা কি যে বাঁশি বাজাইলা, সারা বিশ্ব পাগল বানাইলা। বাঁশি কিন্তু এইটা না, ওই যে ওই বাঁশি না, এটা হলো আল্লাহ রাসূলের প্রেমের বাঁশি। অন্যরা আবার অন্যটা বুঝে না যে আটপশি তুই বুঝি বাঁশি বাজাইতো, না না, ওই বাঁশি না, এটা হলো আল্লাহ রাসূলের মহব্বতের বাঁশি, প্রেমের বাঁশি। ওই বাঁশির মধুর সুর শোনার জন্য মানুষগুলি জাকের মঞ্জিলে ছুটে যায়, বারবার ছুটে যায়। মোহাম্মদ নামিয়া ভাইজান মুজাদ্দিদি বলেছেন, ওরস শরীফ যেন কোনো জাকের ভাই কাজা না করে। মনে থাকবে ভাই,
কোন জাকের ভাই বোন যেন উরুস শরীফ কাজা না করে। বর্তমান যেমন অত্যন্ত মুসিবতের জামানা, জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি ভালো না। মুহাম্মদ নবী ভাইজান নিজে বলেছেন, এই উরুস শরীফের তারিখ ঘোষণার দিন ওলামা ইকরামদেরকে বলেছেন, ওলামা ইকরাম যেন জাকের ভাইদেরকে জানায় দেয়, জাকের বোনদেরকে জানায় দেয়, আমার খাজা বাবার মুরিদ সন্তানদের ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, তারা আল্লাহর রহমতের চাদরে নিরাপদে থাকবে। কিন্তু তারা যেন তরিকা রুজুফা কালাম করে, উরুস শরীফ কাজা না করে। তারা যেন তরিকা রশিকে ধরে থাকে, আপন পীরের কদমে যেন তারা থাকে। আল্লাহ রহমতের ছায়া ইনশাআল্লাহ তারা পাবে। আল্লাহ পাক আমাদেরকে সেই কদমের নিচে থেকে আল্লাহ রহমতের ছায়ার নিচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।